গুড মর্নিং বন্ধুরা। সুন্দর সকালে সুন্দর একটা ভিডিও শুরু করলাম। আর কোথা থেকে শুরু করলাম দেখো, আমার গাছে কত ফুল ফুটেছে। তোমাদের ব্যাক ক্যামেরায় নিয়ে গিয়ে দেখাই, তারপরে আসছি। এনারা এসে বসে পড়েছেন, এনাদের খেতে দেব। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাই, গাছের ফুলগুলো দেখাবো, সব দেখাবো। চলো, দেখেছো তো সব সারি বেঁধে চলে এসছে, এদেরকে খেতে দিতে হবে এখন। তোমরা দেখতে পাচ্ছ তো, এই হচ্ছে এদের কাজ। দেখো কত ফুল ফুটেছে, দেখেছো গাছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগবে। এই দেখো, দেখেছো এই গাছটা অনেক ফুল দিল, অনেক ফুল দিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করব। ফুল তুলবো, ফুল তুলতে তুলতে তোমাদের একটুখানি সকালটা সুন্দর হয়ে যাবে। এখন বাজে 7:30। আজকে সকাল সকাল ছেলে চলে গেছে, ছেলের প্রজেক্ট চেঞ্জ হয়ে গেছে। এতদিন ছিল হচ্ছে 2টোর থেকে, আর আজকে থেকে হচ্ছে 9টার থেকে। তো ওদের যেমন যেমন প্রজেক্ট আসে সেরমভাবে ওকে যেতে হয়। হ্যাঁ, তো বিকেলে অনেকগুলো কাজ আছে, আমার নিজের বেরোনো আছে। তারপরে আজকে তোমাদেরকে অনেক কিছু দেখাবো। আজকে অনেকদিন পরে একটু মাঠেও যাব, তারপরে আমার নিজের কাজে বেরোবো। তারপরে ইচ্ছা আছে রিলায়েন্সে যাওয়ার। সব কাজ একসাথে পড়েছে। তো চলো ফ্রন্ট ক্যামেরায় আসি, তারপরে তোমাদেরকে করছি। তো দেখেছো তো কত ফুল ফুটেছে। তোমাদেরকে এই কারণেই একটুখানি ব্যাক ক্যামেরায় নিয়ে গিয়ে দেখালাম। তো এটাই বলি, এখন বাজে 7:30, ছেলে 7টায় বেরিয়ে গেছে। তাই হলাম ফুলগুলো তুলে নিই, ঠাকুরের জায়গাটা করে দিই। তোমাদেরকে বললামই আমাকে বেরোতে হবে। চলো আজকে সারাদিন যা যা করবো তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা আছি। তো তোমরা কেমন আছো প্রত্যেকে বলো। হ্যাঁ, আমার চলে যাচ্ছে দিন, একটা দিন যাচ্ছে। ভগবানের কাছে অনেক প্রার্থনা যে আমার একটা দিন দেখার সুযোগ দিয়েছো, আর একটা দিন দেখার সুযোগ দিয়েছো। কারণ আজকাল যা হচ্ছে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তোমাদেরকে আমার নিজের এত খারাপ লাগছে, আমি তোমাদেরকে কি বলবো, আমার নিজের খুব খারাপ লাগছে। বাজে ঘটনা বলতেও খারাপ লাগে। কালকের রাত্রির থেকে আমার এত খারাপ লেগেছে, সন্ধ্যের পর থেকে মনটা এত খারাপ হয়ে গেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পরশুদিন এমন একটা বাজে খবর এসছে, সেটা হচ্ছে যে তোমরা তো দেখো আমার সংগঠনের মাঠ দেখো, তোমাদেরকে দেখাই। তো আজকেও তোমরা দেখতে পাবে। তো বাচ্চাটা আমার ছেলের বয়সী। তো ওর মা অনেক দিন হয়েছে মারা গেছে। হঠাৎই করে ওর মা কীভাবে মারা গেছে আমি ডিটেলসটা জানি না। তো ওর বাবা গভর্নমেন্ট সার্ভিসই করতো। তো আমরা মাঠ করাতাম, তো তখন দাঁড়াও সামনে এসে বলি, আমরা মাঠ করাতাম। তখন উনি কী করতো, অফিস থেকে আসতো ওই 4-5টার মধ্যে চলে আসতো। তারপরে উনি কী করতো, বাচ্চাদের খেলাধুলা করাতাম, বাচ্চাদের খেলাধুলা দেখতেন। বেশি বয়স না, এই 53 ইয়ার্স, জানো তো। আমি জিজ্ঞেস করলাম, তো আমি কালকে গিয়ে জিজ্ঞেস করলাম ওর ছেলেকে যে এরম শুনলাম কি হয়েছে রে। তারপরে শুনলাম যেটা না জানো, আমার এত কষ্ট লাগছে। ছেলেটার চোখ কেউ নেই ওকে দেখার মতন, ওর বাড়িতে কেউ নেই। এত কষ্ট লাগছে দেখে কি বলবো। তারপরে না আমার ছেলে বারবার বলছে কি হয়েছে তোমার, এরকম হয়ে গেছে কেন। আর আমি না কালকে না কি বলবো, আমি কোনো কাজ করতে পারছি না। ওই ছেলেটাকে দেখার পরে আমি অন্যদিকে, আমার মনটাই অন্যদিকে চলে যাচ্ছে বারবার। ও আমাকে বলছে কেন, কি হয়েছে তোমার, বলো না কি হয়েছে। তারপরে ছেলেকে ঘটনাটা বললাম। ছেলেটার বাবা হঠাৎ করে কালকে বলেছে সকালবেলা উঠে যে আমি বাথরুমে যাচ্ছি। তো বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে যেমন পায়খানা বাথরুম পেছাব করা সব করেছে, করে টোরে ঘরে এসে বলছে কি আমার না আবার কিরম যেন লাগছে শরীরটা, আমি বাথরুমে যাব। বলছে যাও। এবার নাকি খাট থেকে উঠতেই পারছে না। আবার ওঠানোর চেষ্টা করেছে, বলছে না আমি উঠতে পারছি না। বলে খাটের মধ্যে বলে তাহলে বসতেই ছেলের হাতের উপরেই প্রাণটা চলে যাচ্ছে। আমি না যখন শুনলাম না বন্ধুরা, আমি কি বলবো, আমি তো না, আমার না কোনো ভাষা নেই। আর ওর না চোখের জল দেখে আমার ছেলের বয়সী
মানে ওকে দেখার মতন কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম বাবারে তোর কে কেউ আছে আত্মীয় স্বজন কেউ বা আছে? বলছে না আন্টি কেউ তো সেরকম নেই। আমি বললাম তাহলে তোর বাড়িতে কে দেখছে, কে মানে ই করছে? বলছে ওই যে কাজের আমাকে ছোটোবেলা থেকে যে পিসুমণি দেখতো সেই পিসুমণি আছে, কিন্তু পিসুমণির এমন অবস্থা যে ওই রান্নাটুকুই করে, উনি বাইরে টাইরেও বেরোতে পারে না, কিছুও না। আমি ওকে না কোনো সান্ত্বনা দেব কোন ভাষায় সেই ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে, তোমাদেরকে আমি কি বলবো, মানে আমি কোনো মানে ওকে কি ভাষায় বলবো যে তুই এরকম। তাও বললাম যে বাবা মানে ওকে যা যা বোঝানোর বোঝালাম, যা যা বলার বললাম। যে আমার বাবা একটা কথা বলতো সেটাই বললাম যে বাড়ির গেট খুলে যখন বেরিয়ে যাবি মনে রাখবি যে তোর কেউ আপন নয়, তোর চারিদিকটা ফাঁকা, তোকে একা যুদ্ধ করে বাঁচতে হবে, একা যুদ্ধ করতে। এই সময় কিন্তু অনেক লোক আসবে, অনেক কিছু করার চেষ্টা করবে, অনেক বন্ধু বান্ধব আসবে, তুই একা আছিস দেখে সব কি করবে, কিন্তু করিস না। ভালো স্কুলে পড়াশোনা করেছে, ও অ্যাসেম্বলি অফ গডচার্চ থেকে, আমার ছেলেও করেছে, ও অ্যাসেম্বলি অফ গডচার্চ থেকে পড়াশোনা করেছে। সেই জন্য আমি বললাম খেলাধুলা খুব ভালো খেলাধুলায়। তো আমি বললাম যে মোটামুটি তোর একটা এজও হয়ে গেছে, চাকরি করছিস, মানে ও হয়তো ও হ্যাঁ আমার ছেলের বয়সী তো, ও চাকরি হয়তো করে, আমি জিজ্ঞেস করিনি, কারণ ওকে না মানে কি করে জিজ্ঞেস করব আমি, সেটা আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে ওকে কি জিজ্ঞেস করব আমি। যাই হোক, তারপরে ও মানে ও আমাকে বলতে বলতে ওর চোখ দিয়ে না জল বেরিয়ে এসছে। ওই যে চোখে মানে আমি এখনো তোমাদের সঙ্গে কথা বলছি না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতন অবস্থা হয়ে গেছে। ওই যে বলার পরে না, ওই যে চোখের অবস্থা দেখার পরে আমি না আর কোনো কথা মানে কোনো কিচ্ছু করতে পারছি না। আমি মানে কি, আমাকে ছেলে বলছে মা কি হয়েছে কি হলো, আমি তারপরে ওকে বললাম জানিস তো এরকম ভুলোর বাড়িতে গেছি, ওরকম এরকম ব্যাপার। যে তাই বললাম যে স্কুলে যেতিস একসাথে করতিস, আমার নিজেরকে আমি ওকে কী বলবো। তাও আমি বললাম যে বাবা যখন যখন যেইভাবে যেই পরিস্থিতিতে থাকিস বা কোনো কিছু, আঙ্কেলকে ডাকবি, আঙ্কেল তো মাঠে থাকে, আঙ্কেলকে ডাকবি, আমাকে ডাকবি, আমার ফোন নাম্বার বললাম যে তুই তো ফোন নাম্বার আমার জানিস, সব জানিস, তুই আমাকে ফোন করবি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে তুই মানে করলে তুই কিন্তু আমাকে কাছে পাবি। কিন্তু তুই যদি কোনো খারাপ কিছুর মধ্যে সঙ্গে মিশিস বা কোনো কিছু কারণে আন্টি কিন্তু তোর দিকে ফিরেও তাকাবে না, এটা কিন্তু মাথায় রাখিস। না না আন্টি তোমার সঙ্গে আরও দেখা করবো, যাবো আমি তোমার কাছে। যাই হোক, সে আসুক আর না আসুক, ভালো থাকুক ছেলেটা। ও যে একা কী করবে, এইটুকু বয়স, আমার ছেলের বয়স। আমি যখনই ভাবছি না আমার মানে মানে আমার ছেলের বয়সই তো, ও কী করবে, ও মানে এইগুলোই শুধু আমার মাথার মধ্যে বেরিয়ে যাচ্ছে জানো। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সঙ্গে, অনেকক্ষণ তোমাদেরকে বললাম, আসলে মনে কষ্ট হচ্ছিল তো, তাই ভাবলাম যে ক্যামেরাটা খুলে তোমাদেরকেও জানাই ঘটনাটা। তো ভিডিওটা চলো সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর রোজ প্রত্যেক দিনের মতনই বলি, হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি, বুঝতেই পারছো মনের অবস্থা খুব একটা ভালো নেই। জয়িতা বেঙ্গলি লাইফস্টাইলের পাশে থেকো। আর ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, আর আমার বন্ধুদের অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, সারাদিন আমি যেটুকু চা করব অবশ্যই চেষ্টা করব ভিডিওর মধ্যে দেওয়া, তোমরা ভিডিওগুলো দেখো, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো। আমার ফুল তোলা মোটামুটি হয়ে গেছে, এবার ঠাকুরের জায়গাটাই করব, করে আমাকেও বেরোতে হবে। আমি চেষ্টা করব তোমাদের সারাদিন যেটুকু করার আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি, বেরিয়েছি, খুব দেরি হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। চলো রাস্তায় যেতে যেতে কথা বলবো, চলো, অনেকটা দেরি হয়ে গেছে আজকের। উড়ে উড়ে যাচ্ছে, প্রচন্ড জ্যাম রাস্তা, ওইদিক দিয়ে গেলে যেতে পারতাম না, খুব জ্যাম হতো। যাও, পরে আবার কথা হবে তোমাদের সাথে, এখন একটু কাজ করি, কেমন? কি বলবো, এই প্র্যাকটিসটা পাওয়ার জন্য কত দূরে যেতে হয়, কত দূরে, হ্যাঁ? আর এরা আমার ঘরের কাছে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিস পাওয়ার পর যদি না করে, কি আমাদের নেই তাহলে
আপনারা একটু দেখুন, আপনি তো সত্যি আপনি তো দেখেন অনেকটাই ওদিকে কি আমাদের করবেন নাকি? ও দেখে, হ্যাঁ ওইটা একদম পার্মানেন্ট ওই জায়গাটাই, মাঠের নেট টানিয়ে মাঠের নেট টানানো থাকবে। না থাকলে হবে না। হ্যাঁ পাড়ায় পাড়ায় ভলিবল খেলে তারা কিন্তু গেম খেলেই যাচ্ছে, তারা তো ট্রেনিং নেয় না। ওই যারা এতদিন ধরে ওই জায়গাটা পরিষ্কার হচ্ছে করেছে, দেখেছো তো বালি টালি সরিয়ে ওই জায়গাটা ই করেছে, দেখেছো? খেয়াল করিনি, হ্যাঁ আমরা পোস্টারও এসে গেছে, পোস্টার হয়ে গেছে। কাউকে ট্রেনিং এর হ্যাঁ করতে হবে না, হ্যাঁ যারা হেলথ অফিস থেকে তাই তারপরে সরকার বাড়িতে দিয়ে গেল। তুষার বাড়িতে, তারপরে হ্যাঁ এখানে বসো বসো। হ্যাঁ তারপরে তুষারকে কি হয়েছে? তুষারে কিছু হয়নি, তাহলে যতটা বেল দিতে গেছিলাম না, হ্যাঁ বেল আরে এই যে বাচ্চুদা এনেছি যে, হ্যাঁ না বাচ্চাটাকে মন করবো, পচা বল বেল পাঠিয়েছে, সবাই একই, হবে না, চলবে না। তারপর অনেকগুলো বেল ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে বললাম না। যা পেয়েছে উনি তো বলিনি হ্যাঁ। বেলের ভেতর থেকে দেবে। তারপরে তারপরে ওই আমি আজকেই বলে রেখেছিলাম যাতে একটু হেল্প অফিস আমার পাড়ার ছেলে আছে, হ্যাঁ তো বললো আমি একটা পোস্টার যেখান থেকে ঝিলে পেতে জোগাড় করে দেবো, কি মশা! 1,000 টাকা জরিমানা বড় করে নিতে হবে। ইসে দেওয়া, ওদের সিম্বল দেওয়া, নিশ্চয়ই আমি সিম্বল। অভিধান রাইতে করে গেছি। অনেকদিন পর মাঠে আসলাম, তাই একটু এদিক থেকে ভিডিও করলাম। সব ভলি হচ্ছে, ভলি খেলা হচ্ছে। শনিবার আর রবিবার বিকেলবেলা ভলি হয়, আর অন্যদিন ফুটবল হয়, তাই ভাবলাম একটু ভিডিও করি এখানটা। দেখো বাচ্চারা সব ভলি খেলছে, তো আমাকে একটু যেতে হবে রিলায়েন্সে, তো আমি ওখানে যাব। চলো কতদূর কি ভিডিও করতে পারবো, চেষ্টা করব তোমাদের সামনে ভিডিও দেওয়ার, ঠিক আছে? আর এই সাইডে বাচ্চারা খেলছে। তাহলে বন্ধুরা মাঠ থেকে বেরিয়ে এসেছি, এবার যাব রিলায়েন্সে। আর তোমাদের একটা কথা বলি, এই যেটা এ হচ্ছে আমার ছেলে, আর একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমরা সোমবারের আর রবিবারের ভিডিও পাচ্ছ, কারণ রবিবার দিন ভলিবল হয়, সেটা তোমাদের দেখালাম। তারপরে আমরা এই যে সিঁড়ি দিয়ে সামনে কথা বলে উঠে যাচ্ছি, এখানে গিয়ে আমরা এই এসি কি দেখতে এসছি না, এসিটা নিলাম, কারণ এবছর নাকি প্রচণ্ড গরম পড়বে। আর বিশেষ করে জানো তো আমাদের থেকেও আমার ছেলের বেশি কষ্ট হচ্ছে, কারণ ও তো সারাদিন এসির মধ্যে থাকে, ওর একটু কষ্টটা বেশিই হচ্ছে। তো যাই হোক, নেব করে এবছর নিয়েই নিতে হলো। এবছর গরমটা মারাত্মক পড়বে। তো ও পছন্দ করেছিল গোদরেজের, তা আমি বললাম না গোদরেজের নিবি না, ভোল্টাসের নে, ভোল্টাসের ভালো হবে। তো যাই হোক, সব দেখে পছন্দ হয়েছে, আমাদের ভোল্টাসটাই আমরা নিলাম 1.5 টনের। আর ছেলেকে বললাম যে কোনটা নেব, দেখ কোনটা ভালো লাগছে। তো যাই হোক, ও একটা পছন্দ করেছে ভোল্টাসের, সবই একই রকমই দেখতে। আর এই যে তোমার ছেলে দেখালো যেটা হাত দিয়ে, এটাই হচ্ছে আমরা নিয়েছি। হ্যাঁ সেটা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রইল। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, আর আমার বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি।